আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিয়ে সালাত আদায় করেন এবং সালাত শেষ করে আমাদের দিকে ফিরে দাঁড়ান। তখন তিনি আমাদের এমন এক মর্মস্পর্শী উপদেশ প্রদান করেন, যার ফলে হৃদয়সমূহ বিগলিত হতে থাকে এবং চক্ষুসমূহ অশ্রু ঝরতে থাকে। তখন এক ব্যক্তি বলে ওঠে, হে আল্লাহর রাসূল, এটি মনে হচ্ছে যেন আপনার বিদেয়ী ভাষণ। তাই আপনি আমাদেরকে আরও উপদেশ দিন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেন, ১ নম্বরে আল্লাহকে ভয় করার, ২ নম্বরে কথা শোনার, ৩ নম্বরে আনুগত্য করার কোনো হাবশী দাসও যদি তোমাদের আদেশদাতা হয়, ৪ নম্বরে তোমাদের যারা আমার পরে জীবনযাপন করবে তারা সহসাই বহুবিধ মতবিরোধ দেখতে পাবে। সে সময় তোমরা আমার সুন্নাহ এবং সঠিক পথের অনুসারী খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং দাঁত দিয়ে কামড়ে ধরবে। আর সাবধান, তোমরা দ্বীনের মধ্যে কোনো নতুন বিষয় গ্রহণ করবে না। কারণ প্রতিটি নতুন বিষয়ই বেদাত, আর প্রতিটি বেদাতই বিভ্রান্তি সৃষ্টিকারী। সম্মানিত ভাই এবং বোনেরা, সামনে রবিউল আউয়াল মাস বিভিন্নভাবে আমরা উদযাপন করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ আমরা গ্রহণ করি না। তাই আসুন আমরা এই যে এখানে কয়েকটি উপদেশ দেওয়া হয়েছে, এই উপদেশগুলো গ্রহণ করার চেষ্টা করি। বিশেষ করে বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বেদাত থেকে বেঁচে থাকার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ আনুগত্যের, তাকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।